وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন, ও নবী গো, আপনি পৃথিবীর तमाम মানুষকে জানায়া দেন নিশ্চয় যারা মুমিন তারা জান্নাতের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মারহাবা বলেন। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সোনাতলার যুবক ভাইরা, মুসলমান বন্ধুরা রে, পর্দার আড়ালের মায়েরা গো, কেন নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না বাবা? যেই কোরআনের আলোচনা শোনার জন্য আজকে আমি আপনি এখানে একত্রিত হয়েছি। এই কোরআন কিন্তু দুনিয়ার জমিনে এসেছে অন্ধকার পথের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে তোমরা যদি প্রশ্ন করো, কোরআন তোমার নাম কোরআন, আমরা কোথা থেকে জানবো? কোরআন সুন্দর করে জানায় দেয় ২৭ নম্বর পারার মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছি। কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্ত্র দিয়া, মন্ত্র দিয়া নয়, রঙ্গে সুন্নাত, রঙ্গে ইদ্দালে বুয়াদ, রঙ্গে সুন্নাত, রঙ্গে ইদ্দালে বুয়াদ, সিবগাতুল্লাহি নফসে ইদ্দালে বুয়াদ। কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় সোনাতলাবাসী, আপনারা কেমন আছেন? আরো একটু জোরে বলা যাবে কি? আল্লাহ পাক আমাকেও ভালো লাগছে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তা আমি বেশি ভূমিকা দিব না, যেহেতু সংক্ষিপ্ত সময়, এজন্য বেশি ভূমিকা দিব না। আমি আলোচনায় যাওয়ার আগে শুধু একটু কথা বলতে চাই। কথা বুঝলে উত্তর দিতে হবে, না বুঝলে কিছু করার আছে বলেন। মনে করেন এক এলাকায় একজন মানুষ তার বিবিকে অপারেশন করেছে, প্রেগন্যান্সি অপারেশন। কি অপারেশন? প্রেগন্যান্সি অপারেশন। তো প্রেগন্যান্সি অপারেশন করানোর পরে তার বিবিটা মারা গিয়েছে। কি হয়েছে কথা বলেন? মারা গিয়েছে। কয়েকদিন পর ওই লোকটা, বাজার ঘাট আছে না আমাদের এইদিকে, আপনাদের এখানে বাজার আসছে তো নাকি? তো মনে করেন এই বাজারে গিয়ে বসে আছে এক চা স্টলে, কিন্তু মনটা খারাপ করে বসে আছে। তো পাশ থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ভাই আপনার মন খারাপ কেন বলেন? তো বলতেছে, গত কয়েকদিন আগে আমার বিবি বাচ্চা হইতে গিয়ে অপারেশন করাইছি, তো অপারেশন করানোর সময় অপারেশন রুমে মারা গেছে। তো যে লোকটি প্রশ্ন করছে, এই লোকটি বলতেছে এই অসুখটা বড়ই ভয়াবহ। এই অসুখটা কি বড়ই ভয়াবহ? বলে কেন? বলে আরে ভাই সেই কথা কয়েন না, কয়েকদিন আগে একই অসুখে আমার চাচাও মারা গেছে। কি হয়েছে? কয়েকদিন আগে এই একই অসুখে আমার চাচাও মারা গেছে। তো বলেন, পুরুষের কখনো প্রেগন্যান্সি অপারেশন হয়? কি গো, আপনারা কি মন খারাপ করছেন নাকি? হ্যাঁ, আমি কিন্তু নওগাঁর মানুষ বাহে, বুঝতে পারছেন? যদি মন খারাপ করে থাকেন তাহলে বলেন, মন ভালো করার মতো ওষুধ আছে ইনশাআল্লাহ। আমরা সকলে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমি আগেই বললাম যে কথার কিউরিসিটি বুঝতে হবে। কি বুঝতে হবে? কথার কিউরিসিটি বুঝতে হবে। কথার কিউরিসিটি যদি না বুঝেন তাহলে কথা বলে বাঁচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরারে আমার, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর মানুষদের জন্য জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বললেন, ও নবী গো, আপনি পৃথিবীর तमाम মানুষকে জানায়া দেন, নিশ্চয় যারা মুমিন তারা জান্নাতের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে, জাহান্নামের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে, কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে তাদের ঈমানের মধ্যে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মারহাবা বলেন। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই সোনাতলার যুবক ভাইরা, মুসলমান বন্ধুরা রে, পর্দার আড়ালের মায়েরা গো, কেন নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না বাবা? যেই কোরআনের আলোচনা শোনার জন্য আজকে আমি আপনি এখানে একত্রিত হয়েছি। এই কোরআন কিন্তু দুনিয়ার জমিনে এসেছে অন্ধকার পথের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে তোমরা যদি প্রশ্ন করো, কোরআন তোমার নাম কোরআন আমরা কোথা থেকে জানবো? কোরআন সুন্দর করে জানায়া দেয় ২৭ নম্বর পারার মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান ভাইরারে আমার, কোরআনকে যদি ডাক দিয়ে বলি, কোরআন তোমার নাম কোরআন আমরা কেমন করে জানতে পারবো? কোরআন সুন্দর করে জানায়া দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম কোরআন। আল্লাহ তাআলা নিজে সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছে। কার মধ্যে বলেছে? কথা বলেন। মুসলমান ভাইরারে আমার, যেই কোরআনের কথাগুলো শোনার জন্য এসেছেন, যেই কিতাবের কথাগুলো শোনার জন্য এসেছেন, মুসলমান প্রিয় ভাইরা আমার, এই কিতাবের সঙ্গে আগে পরিচিত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এ সোনাতলার যুবক ভাইরা, মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো কান যাবে না, কোনো দিকে কোনো মন যাবে না, কোনো দিকে কোনো নজর যাবে না রে বাবা। যেই কথাগুলো বলি সুন্দর করে মনোনিবেশ দিয়ে আমল করার খাতিরে শুনবেন তো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, কোরআনকে যদি ডাক দিয়ে বলি, কোরআন তুমি কোথায় ছিলে, কোথা থেকে এই দুনিয়ার জমিনে এসেছো? কোরআন সুন্দর করে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছিল। সেখান থেকে জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে একজন নবী আছে যার নাম আরবীর পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উপরে জিবরিল আমিনের মাধ্যমে আমি কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারে আমার, কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, কোরআন সুন্দর করে জানায় দেয় আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার জমিনে মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। কোরআনকে যদি বলা হয় কোরআন, তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো, কেন এসেছো বলো তো, বলো কোরআন। কোরআন সুন্দর করে ডাক দিয়ে জানায় দেয় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে নাজিল করলাম একমাত্র অন্ধকার জগতে যেই মানুষগুলো চলে যায়, ওই অন্ধকারের মানুষগুলোকে আমি আলোর পথ দেখানোর জন্য আমি কোরআনকে দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সোনাতলার যুবক ভাইরা, সোনাতলার বাবাজিরা রে, কেন আপনি নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না রে বাবা? যেই কোরআনুল কারীম আমাদেরকে দুনিয়ার জমিনে এসেছে আলোর পথে নিয়ে আসার জন্য, এই কোরআনুল কারীমের সঙ্গে যারা নাকি তাদের সংস্পর্শ লাগাইছে, তাদের জীবনটা লাগাইছে, তাদের জীবনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কেমন করে? দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত দুইজন তাফসীর কারক ছিল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মধ্যে দুইজন তাফসীর কারক ছিল জগৎ বিখ্যাত। এর মধ্যে একজনের নাম ছিল হযরতে আলী, আরেকজনের নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের নাযালাত আলাইহিমুস সাকিনা, এই নাযালাত আলাইহিমুস সাকিনা, এই কোরআনুল কারীমের তাফসীর করতে গিয়ে, আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই হযরত আলী সম্পর্কে আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম ছিল হযরতে ওমর। হযরতে ওমর যে আলী সম্পর্কে বলেছে, যদি আলী দুনিয়ার জমিনে না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। কি হয়ে যেতাম? কথা বলেন, কথা বলেন ভাইয়ারে, আর বেশি লম্বা নয়, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। যুবক ভাইয়ারা রে, এ পর্দার আড়ালের মায়েরা গো, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন গো বাবা। কোনো দিকে কোনো কান নাই, কোনো দিকে কোনো নজর নাই। যে আলী সম্পর্কে হযরতে ওমর এত সুন্দর উক্তি দেখাইছেন, এত সুন্দর কথা বলেছেন, হযরতে ওমর বলেছেন যদি আলী না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। হুজুর এখন বলবেন হুজুর কেমনে কেমনে? দেখেন কেমনে বাজান রে, একবার অন্তরের কানগুলো শুনে দিয়ে কথাগুলো